রমজান মুবারকের মাসে সগীরা গুনাহ সব মাফ করেন। কিছু কিছু কবিরা গুনাহ আছে যা আল্লাহ মাফ করেন না, করেন শর্ত সাপেক্ষে। যদি খাস করে তওবা করে আর যদি সে গুনাহ জীবনে সে না করে, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি আসো তার গুনাহকে ক্ষমা করে নেবে, ফাগফির লাহু, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু খাস করে তাকে তওবা করতে হবে, তাহলেই গুনাহগুলো তার মাফ হবে। পিতামাতার অবাধ্য সন্তান, ওই দিন পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে যদি খারাপ নেশা থাকে তাহলে খাস করে তওবা করতে হবে, আল্লাহ জীবনে কোনোদিন আর এই নেশা করব না, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করবেন, তা সবই তার মাফ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরের দিন সে বেগুনাহ মাসুম হয়ে সে সকালবেলা সে ঘুম থেকে জাগরণ হবে, আলহামদুলিল্লাহ। আর পিতামাতার জন্য দোয়া করবে সন্তান, আল্লাহ পাক এই দোয়া কবুল করে পিতামাতার গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতে দিবেন। প্রশ্ন, তারা তো ইবাদত বন্দেগী করতে পারে না, মারা গেছে। চার ভাবে পিতামাতার জন্য দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন, পিতামাতার দোষ করলেও মাফ করেন এবং জান্নাতে নিবেন। চার ভাবে যদি সে দোয়া করে, এক নম্বর, চার ভাবে পিতামাতার খেদমত করা যায়। পিতামাতার মৃত্যুর পরে যদি সে পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি পড়ে তাহলে পিতামাতা মাফ করবেন। আর পিতামাতার পক্ষ থেকে ইস্তিগফার কামনা যদি করে, দ্বিতীয় নম্বর, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারের যা সওয়াব, এই উসিলা করে পিতামাতার গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, গেল। তৃতীয় নম্বর হলো পিতামাতার ওয়াদা যা করেছিল, পিতামাতা যা ওসিয়ত করেছিল, মনের আশা যা ব্যক্ত করছে পিতামাতা, আমার অমুক মেয়ের এটা দিলাম, বা আমি মসজিদের জন্য এটা দিয়ে গেলাম, মাদ্রাসার জন্য এটা দিয়ে গেলাম, অথবা আমার ওয়াদা ছিল সে আমার কাছে কিছু টাকা পাইতো, টাকাগুলো তোমরা দিয়ে দিও, এবং মৌখিক ফয়সালা করছিল, কিন্তু ফয়সালা করছিল লিখিত করার আগেই সে চলে গেছে, কিন্তু মৌখিক ফয়সালা আছে। পিতামাতার এই ওয়াদা মৌখিক ফয়সালাগুলি জীবিত সন্তানগুলি তা পালন করবে, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর হলো মায়ের বান্ধবী, পিতার বন্ধু, পিতামাতা যাদের সঙ্গে যে আচার ব্যবহার করেছে, আলাপ আলোচনা করেছে, সৌহার্দ্যপূর্ণ ভাব রেখেছে, তাদের সাথে পিতামাতা ইন্তেকালের পরে সন্তানরা সেই আদর্শ, সেই সম্মান শ্রদ্ধা দিয়েই সে চলবে। এই চার ভাবে পিতামাতা মৃত্যুর পরে তার খেদমত করা যাবে। যদি কোনো সন্তান তা করে, পিতামাতা কবর থেকে সেই দোয়া সন্তানের জন্য করতে থাকে এবং ওই সন্তানের জীবন ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। আর প্রত্যেক শুক্রবারই পিতামাতার সেই রুহটা সন্তানের কাছে আসে ঘুরে, এবং কিছু সওয়াব চায়, কিছু জিকির আজকার চায়। আর ওই সন্তান যখন সেই দোয়া করবে তখন তার ভাগ্য ভালো হওয়া শুরু করে দেবে, যেরকম সুবহানাল্লাহ। আমলে ভাগ্য ভালো হয়, ভদ্র হইলে মানুষ ধনী হয়, দান করলে ধনী হয়। দানের হাতকে আপনারা বাড়িয়ে রেখেন। আর যাদের জাকাত প্রতি বছরে যে তোফান এলে জাকাত আদায় করে, আরো মুরিদান যারা আছেন জাকাত আদায় করেন, নিঃসন্দেহে ধনী হয়ে যাবেন। দেহের জাকাত বছরে একবার এলো রোজা। মালের জাকাত হলো টাকা পয়সা, যেরকম সুবহানাল্লাহ। মালের জাকাত দেন, টাকা পবিত্র হবে। মালের জাকাত দেন, টাকা বেড়ে যাবে। আর 30টা রোজা রাখেন, দেহের জাকাত, দেহ পবিত্র হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। যারা যারা ধনী হইবেন, কোন কোন ব্যক্তি ধনী হইবে, আল্লাহু আকবার। পয়লা নম্বর, আমি ধনী হইবে চাই, হাত নামান, বেশি বেশি দানের হাত বাড়াইয়া দেন, ধনী হয়ে যাবে। আব্বাস প্রফেসর 2000 দিচ্ছেন। আর বেশি বেশি আমল বাড়িয়া যান, ধনী হয়ে যাবেন। ভদ্র হয়ে যান, ধনী হয়ে যাবেন। প্রফেসর সব দিচ্ছেন। জি,
বকাবাজি করবেন না, ধনী হয়ে যাবেন। ছেলে সন্তান আদর স্নেহ করেন, ধনী হয়ে যাবেন। আর স্ত্রীরে আদর স্নেহ করেন, মারামারি ঠুকনা টুকনি খামচা খামচি করেন না। খামচা খামচা করলে শান্তি চলে যাবে, শান্তি চলে গেলে অভাবে পড়ে যাবেন। কোরআন শিব পড়েন, ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ধনী হয়ে যাবেন। সূরা দোকান পড়েন, ধনী হয়ে যাবেন। সূরা ওয়াকিয়া পড়েন, ধনী হয়ে যাবেন। সূরা যুখরুফ পড়েন, ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর নিয়ত করে রাখবেন আপনি যে দানের হাতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দানের উপযুক্ত না, গরিব না, তাকেও দিবেন, তাও ধনী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আর হায়াত বেড়ে যাবে যদি নিজের জীবনে জানের সৎকা যদি করেন। আলহামদুলিল্লাহ। জানের সৎকা যদি করেন, মাঝে মাঝে সৎকা করবেন, 2 টাকার খাসি মানিকগঞ্জ মাদ্রাসা দিয়ে, তাহলে জানের সৎকা হয়ে যাবে। কত মাসে নিয়ত করে ছাগল গরু দিছে, সন্তান হয় না, 15-20 বছরে সন্তান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জানের সৎকা দিলে জান হয়ে যাবেন। ফজল না, এটা ফজল খারাপ। একই সাথে হজে গেছি, যে কিছু খাওয়া হয়েছে না, খাইছি। কেমনি কি হজে মোটামুটি যা খাবার দেয় দুপুরে, তাতে 2 জন খায় হারে, ওনার 100টি শেষ। আমি সকালে দিছে, দুপুরে খাইছি, আবার রাত্রেও খাইছি। ফজলে 103 প্লেট, 3টা, মোটামুটি 3 জনের খাবার। হ্যাঁ, দিত আর কি। রাত্রি বেশি খায় না, রাত্রি বেশি খায় না। যেরকম খাওয়া, যেরকম খায় মোটামুটি, দেহ তো এরকম না, চিহুন্দি। আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আমার মুখ দমের ছেলে, আলহামদুলিল্লাহ। এরকম আমি খেয়ালে তো পিছনে মোটা তাজা হইতো, কিন্তু আমি তো কপাল ভাল্লা, আমি যাবো দুস্থ কই ব্যক্তিতে মোটা তাজা হয়েছি। আর এসে হাবিবের বলা দুস্থ বানাইছি। গত বছর 100 কেজি আসলো, এই বছর 125 কেজি। আলহামদুলিল্লাহ। পরে ব্যায়ামে ভর্তি হয়েছে, 5 কেজি কমছে, তাও 120 কেজি। দোস্ত বানাইছিলাম আর কি। এরপরে এখানে আরেক দোস্ত আছে, কি নাম জানি, ইসুফ মানা সাহেবের ছেলে রায়হান, এটা চিকন আসলো। আর দোস্ত দোস্ত করতাম, এটা দিয়ে এরম মোটা, এরম মোটা মোটা তাজা হয়েছিল। গেল আমার রানার পোলা, হেডার দুস্থ বানাইছে, হেডা এরম মোটা তাজা হওয়া শুরু করছে। পরে নিয়ত করছি, কান ধরে তুবা করছি, দুস্থ বানাম না খাওয়া, যারাই বানাই হে খালি মোটা তাজা। আর আমি হেগমত তো ওই না, আমি আরো চিকন হয়েছি, এ হলো কথা। পরে আসছে যে হাইওয়ের পোলা দোস্ত, এর মোটা তাজা। তো আমার দোস্ত, তোমার শরীরে একটু ঘষা দেই, যদি মোটা হয়, কয় দেন ঘষা। একটু দইরা একটু টিপি টিপি দিলাম, ঘষা ঘষা দিলাম, তার তো 3 বছর গেল, মোটা হইলাম। সেদিন দেখা হয়েছে কিছুদিন আগে, আমাকে দোস্ত, তোমার শরীরে তো ঘষা দিছিলাম, মোটা তো হইলাম না। কয় না হইলে আমার কি দোষ, আমি তো মোটা ঠিকই হই। আমি দোস্ত তুমি খাও কি? কয় কে সহালে খাই, দুপুরে খাই, বিহালে খাই। আমি পরের টুক তো কইলা না। কয় কি কমু? তোমার বাপে আমার কইলে তুমি বলে রাখতে ওইটাও খাও, এখন আর আসে। কয় আমারও কম কম খাওয়াই, খিদা তো না, আমি কি করবো, পরে রাখতে ওইটাও খাই। 120 কেজি ওজন। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাও, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাইন বাল দাও যাও। হ্যারে কই হে যে 3 ধরনের খাবার খায়, মুখের মোটা তাজা তোরা। আমার ছোটকালে একটা ঘটনা মনে আছে না, এই বেতিলে হেনে বাড়ি, আমাকে ওই যে আতাওর আছে যে, ওনার হলো আত্মীয়, আমাকে এখানে থাকতো যে ভাটারা, ভাটারা ওনার আত্মীয়। এদিক দিয়ে যাইতো, আমি তখন ছোট, এরা মানে 78-79 সালের কথা, কত আগে। দেবেন্দ্র কলেজে পড়তো, হে আবার ব্যায়াম ট্যাম করতো, এরকম এরকম স্বাস্থ্য ব্যবস্থা আসলো। তা আমাকে ওই যে আতাউর রহমান, সে আবার কইছি কি যে আমার এক আত্মীয় আছে বাইক না, হ্যাঁ 5 জনে বলে কি লাই, কিছু করা হারা না, এইরকম বলো ব্যায়াম করে। ঠিক আছে, এনতে গেলে আমি একদিন কিল দিব। আমি তখন ছোট, আমি খুব হাত গুটে রয়েছি, হে হাত ধরে ঘুরে নিয়ে দিলে, আমি কিন্তু 30 হাত ফাঁকে যাও, আমার এটা মন নাই। কতখানে যাইতেছে,
ওই কলেজে তখন পরে আর কি। আমি ওই খাড়াই রয়েছি, এই আতর চিনিয়া দিছে যে অমুক ওই যে দেখা যা। আমি দূরে দূরে 3 হাত ফাঁকে যায়, এরা ডুম করে একটা পিঠে একটা কি লাগাইছে কি ঠাস করে একটা লাগার পরে চাইছে, চাই হাসি দিল, কয় আপনি আবার কিল দিলেন। আমি তো যে আপনার ইয়ের ভাই না, আপনার বলে চাই জন্য কিলে কিছু করা হলো না, আমি তো কিল দিলাম, আসলো কিছু কইলো না, কয় আপনার কিলে আবার কি 4-5 জনে বলে তার বলে কিলে। হে আত্মীয় স্বজন বাড়িতে যায় না। আমি যায় না কেন, কি হয়েছে? ওই একলাই 4 জনে খাবার খায়, কি যাইব ধর কেউ বাড়িতে দাওয়াত আমার পোষা নেই, কে যাই না কেউ। এই এক মানুষ দেখছে আর খাবার খুরশিদ খাইছে, আল্লাহর বান্দা আর চলে গেছে। ওই কুতুবখানায় এই আম কাঁঠালের দিনে 1 গামলা ভাত দেওয়া হয়েছে, এরকম দুধ কাঁঠাল সবকিছু দিছি। আমি তাহলে খান, এই কুতুবখানা আব্বা তখন আছে, আমার এই বাসায় থাকি, তখন দিলাম, সবাই নেলন পরে খাই, খাওয়া শুরু করেন। পরে দিছি, দেওয়ার পরে কাঁঠাল গুলা পাইছে, কাঁঠালের দানা গুলা সব বাইর করছে, আম চিপড়ে নিছে, ভাত দিছে, দুধ দিছে, নি আল্লাহু আকবার 100 মুখ দিছে, শেষ। আমি তো চা পাইলেন না, চা পাইলে কিছু চাইতেন না, এই অবস্থা। আমি আব্বার কাছে, আব্বা খুরশিদ মৌলানা সাহেব তো 100 মুখে খেয়ে ফেললো, ভাত আর কাঁঠাল ডালি 100 মুখে খাই কিনা? আমাকে জি। পরে আব্বা এসে কয়, মৌলানা সাহেব খাইছেন না? কয় আব্বা দিছি শেষ করে, কয় চা বানের সময় নেই, আবার খাইছে। এই যশোর 324 গাড়িটা, এরা প্রায় 60 কিলোমিটার বেগে এখানে স্টার্ট দিছে, মসজিদ ছিল না তখন। গাড়ির ড্রাইভার ছিল তৈব, এনে গামছা নিয়ে এনে দিয়া পয়লা দিয়া পিঠে করে এই গাড়িটারে ধৈরা ধৈরা রাখছে, ই করে ধাক্কা দিয়া 1 ইঞ্চিও গাড়ি নড় নাকি। পরে একলাই 2 হাত দিয়ে পুরা গাড়ি পর্যন্ত উঁচা করছে। আপনি পারবেন? উঁচা করে ড্রাইভার কয়, ড্রাইভার সাহেব কি মনে করেন দেব উল্টা করে ভালাইয়া? কয় ছাড় হুজুর মাফ চাই, আমি যে মালিকের গাড়ি চালা, যদি উল্টা দেন গাড়ি, এই গাড়ি আমার দেওয়ান লাগবো। তখন তো ওই যে মিজান হাজি সাহেবের গাড়ি ছিল, আব্বার গাড়ি আবার কিনছে তার কাছে 34,000 টাকা দিয়া। এই খুরশিদ দেখছি ওনার দেহে কত মানুষ যে ডরে মুইতা দিছে, এই কোন ঠিক নেই। রাত 12টা না 1টা নেই, কালা এক ড্রেস পরছে, পার জুতা তো জীবন বড় অর্ডার দিয়ে বানাইছে, এরম মুসা ছিল, এত বড় গড়ি। মানে আমার একটা টুপি দিছিল 3,500 টাকা, টুপিটা হনাস, আল্লাহর বান্দা চলে গেছে গা। এইরকম একটা হেভি মানুষ আসলে। হ্যাঁ, দাঁত খিলাল হলে এত বড়, আর টুপি হলে এত ভারী একটা। এরকম দ্বারা আমার কাছে একটা ফটো আছে, দেখেন, দৈত্যের মতো দেওয়া যায়। তাইতে তারা যৌবন কালে আপনারা তো দেখেন নাই, পরে বৃদ্ধ হয়ে গেছে। এই আদে 1 পা করে তেল মাথায় আর দাড়িতে লাগতো, নারিকেল তেল। ওনার গেছিলাম বার্থডে রাত 10টার সময় আনার জন্য, মানে ওনার আনার জন্য, ওনার হার্ট অপারেশন করছে, নিয়ে আসুন, তা আনতে পারলাম না। ওনার ছেলেমেয়েরা আবার হার্ট অপারেশন করছে, কিছু দ্বারাই মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ 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 পাক যেন কবুল করে নেন, রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। উনি জীবনে জনহিত করে বহু কাজ করছে, অনেক মানুষ অনেক উপকার করে দিয়েছেন। মানুষকে উপকার করবেন, এর চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। মানুষকে সম্মান শ্রদ্ধা করবেন, এটার চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। রমজান মুবারকের মাসের এই শিক্ষা আল্লাহ পাক যেন আমাদেরকে করেন, আর দানের হাত, নেকের হাত বাড়িয়ে দেন। আর যারা কৃপণতা আছে, কৃপণতা পরিত্যাগ করে আপনার ধন সম্পত্তি, টাকার পয়সা অকাতরে আপনি ব্যয় করেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আগামী শবে কদরে, মাসিক মাহফিল শবে কদরে একসাথে উদযাপিত হবে এখানে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা আব্দুল বারেক। আর প্রতি মাসে 120 বস্তা করে চাউল মানিকগঞ্জ মাদ্রাসা লাগে। যারা যারা পারেন 1 বস্তা করে চাউল আপনারা এখানে নিয়ত আপনারা করেন। আর সারা বাংলাদেশে আপনারা জানেন রিজার্ভ ফান্ড করা হয়েছে, মহব্বত দিয়ে ভালোবাসা দেয় রিজার্ভ ফান্ডের সকলে, প্রত্যেকটা মুরিদি নাম লেখা এই ফান্ডকে শক্তিশালী আপনারা করার চেষ্টা আপনারা করেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর হয়তো কিছুদিনের মধ্যে বোধহয় ফ্লাইট হওয়ার কথা লন্ডনে, ইংল্যান্ডে। আমার ভিসা হয়ে গেছে, ভিসার জন্য খাড়াইছিলাম তো,
এক চান্সে ভিসা দিয়ে দিছে আর কি। এই দেখি ওখানে ইংল্যান্ডে যায় কোনো কাজ তরিকার কিছু করা যায় নাকি, ওখানে যারা আমাদেরকে নিতেছে তাদের জন্য দোয়া করেন। আমেরিকার কাগজপত্র সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ওটার ভিসাও হয়ে যাবে, একটু দেরি হইতেছে, কাগজ আর কিছু বোধ হয় বাকি আছে আর কি। এই তা ওনারা আমেরিকা এবং লন্ডনে এরা খুবই বুদ্ধিমান মানুষ, মানে এরা সব ডাটা কালেকশন করছে আমার, সব যা যা কিছু দেশের দুষ্কৃতিকারী কিনা, এটা ওটা হ্যান সন্ত্রাসী কিনা, দুনিয়ার সমস্ত কিছু কালেকশন তারা করছে আর কি। এম্বাসিতে গেছি, যাওয়ার পরে জিজ্ঞেস করলে কিছুই, পিতার নাম, আমার নাম, তারপরে হলো কি জন্ম তারিখ, এই ফিঙ্গারপ্রিন্ট না সিস্টেম করে দিয়েছে, ক্লিয়ার। এত সহজে হয় নাকি? যাই কিছু লন্ডনের বিষয় হয়ে গেলে সব দেশেরই হয়। তারপরে আমেরিকার কাজ কাজ মানে কাগজপত্র সব কমপ্লিট, ইনশাল্লাহ তাহলে ওটাও হয়ে যাবে। যে কোনো দেশে এম্বাসিতে খাড়াই, আমার তো বিষয় কথা। যাই কিছু আল্লাহ পাক যেন কবুল করে নেন। বিদেশে কয়েকটা রাষ্ট্রে যাতে আমাদের গোড়াপত্তন করতে পারি এবং ওখানে যেন আমাদের একটা মানে বসার জায়গা করতে পারি এবং একটা হালকা জিকির যেন চালু হয়। তা লন্ডনে গেলে আশা করি কাজ খুব ভালো হবে, কারণ বহু বাঙালিরা তো ওখানে, তার আমি সুযোগ পাই নাই। কথা বলার সুযোগ যদি কোনো জায়গায় পাই, তাহলে ও দেশের কোথায় কেমনি কেমনি খেলে আমার বাংলাটা খালি বোঝা পারলো ইনশাআল্লাহ তাআলা, তেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। এই আপনারা সবাই দোয়া করেন, মানসিক প্রস্তুতি নিয়েছি, বিভিন্ন রাষ্ট্রে যেখানে যাওয়ার দরকার যাবো ইনশাআল্লাহ তাআলা। চিশতিয়া সাবিরা তরিকার এই আলো, এই মশাল গোটা বিশ্ব পৃথিবীর বুকে যেন কাজ যেন করতে পারি। এখন আমার কিছু ইংরেজি শিখার দরকার, চর্চা তো নাই একটু। এই এখন দেখলাম যে বিদেশে গেলে ইংরেজি তো দরকার, কি এক ফেসাদ কনসেপ্ট, কই বাংলা কন্ন ইংরেজি, কত অসুবিধা। দেখ আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করেন, হায়াত জানি বাড়াইয়া দেন, আপনাদের হায়াত জানি আল্লাহ পাক বাড়াইয়া দেন। 300 বছর কইছিলাম, 50 বছর বাড়াইছি। 3 মাস আগে 300 বছর কইছি, আর ইয়ার মধ্যে 50 বছর বাড়ে, হারে 300 বছর। এগুলাটা মানে পাগলামি ছাড়া কিছু না। আশা করা যায় হায়াতের মালিক কে? কিন্তু আল্লাহ পাক আমাদের হায়াত বাড়াইয়া দিই। অনেক কাম আছে না, কবর হইয়া হইয়া কি করু, মেলায় কাম, অনেক ঝামেলা আছে, ঝামেলা 200 বছর এমনি লাগলো। আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত করে দেন। আর সকলে তরিকতের কাজের মধ্যে নেমে যান, তাহলে বাঁচবেন বেশি দিন। পয়সা পয়সা থাকলে তো কোনো কাম নাই। তরিকতের কাজে নামেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তরিকতের দিনের দাওয়াতের কাজে নামছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ ওই ছেলে মানুষকে সুস্থ আল্লাহ পাক করে দেবেন। সকলে গায়ে ডান হাতে ধরেন, কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। আল্লাহ এই রোজাকে কবুল করে নাও, এই সাহরি কবুল করে নাও, ইফতার কবুল করে নাও, এই তারাবি কবুল করে নাও। রমজানের মুবারকের মাসের বরকতগুলি আমাদেরকে এনায়েত করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মেহেরবান হয়ে যাও। আয় আল্লাহ, গরিব দুঃখী যারা আছে আমাদের অবস্থার পরিবর্তন করে দাও, ধনী বিত্তশালী যারা আছে মাওলা দানবীর বানায়া দাও। কৃপণতার অভিশাপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, আল্লাহ ইয়ার সবটুকু হাদিয়াটুকু তাদের রূহের উপরে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও, ধনে জনে সম্মানী তুমি বানিয়ে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তোমার ওলি হিসাবে গ্রহণ করে নাও। নেকের রাস্তার জন্য দানের হাতকে যারা বাড়াইয়া দিল, আল্লাহ 10 গুণ তুমি বাড়াইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়া দাও, সকলের হায়াত বেশি বেশি বাড়াইয়া দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও আল্লাহ, সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এর সবটুকু হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। সারা বাংলার জমিনের বুকে মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন আল্লাহ, অচল অবস্থায় অসুখ বিসুখ বিমারগ্রস্ত হয়ে পড়েছেন, শিফায়া জেলা তুমি দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মেয়েরা পর্দার অন্তরালে হাত তুলেছেন, কবুল করে নাও, মনের দুঃখ কষ্ট দূর করে নাও। দূর থেকে যারা আমাদের আলাপ আলোচনা শুনেছেন আল্লাহ কবুল করে নাও। বিদেশের বাড়িতে বিদেশের মাটিতে যারা পাড়ি জমাইছে আল্লাহ সহি সালামত পথে দেশে ফিরিয়ে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা হয়ে গেলাম, ক্ষতি তুমি পূরণ করে দাও। আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, উসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল বানাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফায় আসি আমরা সবাই মুসাফায়।